দেখো, আজকে আমরা পড়ব বাব মাজা ফিল মাজমাজাতি ওয়াল ইস্তিনশাকি। কুলি করা এবং নাকে পানি দেওয়া সংক্রান্ত বাব। এখানে দুইটা শব্দ আসছে, মাজমাজা আর ইস্তেনশাক। আর হাদিসের মধ্যে আরেকটা শব্দ আসতেছে, সেটা হলো ইস্তেনথার। কথা বুঝাইছি তো? শব্দ হলো তিনটে। মাজমাজা বলা হয়, মাজমাজা হইলো তাহরিকুল মাই ফিল ফামি সুম্মা মাজ্জাহু, মুখের মধ্যে পানি নিয়ে নড়াচড়া করা, অতঃপর পানি ফেলে দেওয়া, ওটাকে বলা হয় মাজমাজা। আর ইস্তেনশাক বলা হয় ইদখালুল মাই ফিল আনফি, নাকে পানি দেওয়া। আর ইস্তেনসার হইল ইখরাজুল মাই মিনাল আনফি, নাক থেকে পানি জেরে ফেলা। তো দেখো, মুসান্নিফ আলাইহির রহমান বাব কায়েম করলেন যে মাজমাজা এবং ইস্তেনশাক সংক্রান্ত, আর হাদিস আনছেন ইস্তেনসার সংক্রান্ত। তাহলে তরজমাতুল বাব এবং হাদিসের মধ্যে মুতাবিকত হইল না, ঠিক না? তো এটার জবাব হইল ইস্তেনসারের জন্য ইস্তেনশাক লাজিম। অতএব দলালতে ইলতেজামের ভিত্তিতে হাদিসের মধ্যে যেন ইস্তেনশাকের কথা উল্লেখ রয়েছে। তো অতএব দলালতে ইলতেজামের ভিত্তিতে হাদিস এবং তরজমাতুল বাবের মধ্যে মুনাসিবত আছে। তো এখন প্রশ্ন হইল যে হাদিসের মধ্যে তো মাজার কথা নাই। তো এটার জবাব হইল, যেহেতু হাদিসের মধ্যে ইস্তেনসারের কথা আছে আর নাকের চাইতে মুখের গুণা বেশি হয়, অতএব বোঝা গেল হাদিসের মধ্যে মাজার কথাও আছে ইশারাতুন নসের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? ইশারাতুন নসের ভিত্তিতে। অতএব দলালতে ইলতেজামি ও ইশারাতুন নসের ভিত্তিতে তরজমাতুল বাব এবং হাদিসের মধ্যে মুতাবিকত আছে। কথা বুঝাইছি? হাদিসের মধ্যে বলা হয়েছে যে ইজা তাওয়াজ্জাতা ফান্তাসির, যখন ওযু করবা তখন নাক জারা দিও। যখন ওযু করবা তখন কি দিও? নাক জারা দাও। এই হাদিসের আলোকে ফুকায়ে কেরাম এর মধ্যে ওযুতে মাজমাজা এবং ইস্তেনশাক ফরজ না সুন্নত এ ব্যাপারে ইখতিলাফ আছে। ওযুতে মাজমাজা করা এবং ইস্তেনশাক করা ফরজ না ওয়াজিব, এই ব্যাপারে ফুকায়ে কেরামের মধ্যে ইখতিলাফ আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল আলাইহির রাহমা বলেন, ওযুতে মাজমাজা এবং ইস্তেনশাক হইল ফরজ। দলিল হইল হাদিসুল বাব। হাদিসের মধ্যে আমরের সিগা ব্যবহার হয়েছে, আর আমর উজুবের অর্থে ব্যবহার হয়। কথা বুঝাইছি? আর ইমাম আবু হানিফা আলাইহির রহমা, ইমাম মালিক আলাইহির রহমা এবং ইমাম শাফি আলাইহির রহমা, এই তিন ইমাম আলাইহির রহমা, ওনারা বলেন ওযুতে কুলি করা, নাকে পানি দেওয়া এবং নাক জারা এগুলো হইল সুন্নত। দলিল হইল কোরআনের আয়াত, ইজা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়াজহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এই আয়াতের মধ্যে ওযুর ফরজ কয়টি ও কি কি এর একটা লিস্ট দেওয়া হয়েছে। কথা বুঝছো? এর মধ্যে কুলি করা, নাকে পানি দেওয়ার কথা নাই। অতএব বোঝা গেল কুলি করা এবং নাকে পানি দেওয়া ফরজ নয়। এছাড়া 2 নম্বর দলিল হইল আবু দাউদে হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস বর্ণিত আছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্না মিনাল ফিতরাতি আল মাজমাজাতু ওয়াল ইস্তিনশাক। ফিতরত দ্বারা সুন্নত উদ্দেশ্য। ফিতরত দ্বারা কি উদ্দেশ্য? সুন্নত উদ্দেশ্য। তো কোরআনের আয়াত ও হাদিসের ভিত্তিতে আইম্মায়ে সালাসা আলাইহিমুর রাহমা ওনারা বলেন ওযুতে মাজমাজা এবং ইস্তিনশাক হইল সুন্নত। কথা বুঝাইছে? তো ইমাম আহমদ ইবনে হাম্বল আলাইহির রহমার দলিলের জবাব হইল, ইমাম আহমদ ইবনে হাম্বল আলাইহির রহমার দলিল হইল খবরে ওয়াহিদ, আর আমাদের দলিল হইল কোরআনের আয়াত। আর খবরে ওয়াহিদ দ্বারা কোরআনের আয়াতের উপরে জিয়াদতি করা জায়েজ নাই। এটা প্রথম জবাব। কথা বুঝছো? 2 নম্বর জবাব হইল খবরে ওয়াহিদের দ্বারা ফরজ সাব্যস্ত হয় না। ফরজ সাব্যস্ত করতে হইলে দলিল কিতাই আবশ্যক। 3 নম্বর জবাব হইল আহমদ ইবনে হাম্বল আলাইহির রহমা উনি বলছেন যে হাদিসুল বাবের মধ্যে আমরের সিগা ব্যবহার করা হয়েছে, এজন্য ওযুতে
কুলি করা, নাকে পানি দেওয়া এবং নাক ঝাড়া এগুলো হলো ওয়াজিব। আমরা বলবো আমর, এই আমর যেভাবে উজুবের জন্য ব্যবহার হয় এইভাবে ইস্তেহবাবের জন্য ব্যবহার হয়। আর এই হাদিসুল বাবের মধ্যে যেন আমর ইস্তেহবাবের জন্য ব্যবহার হয়েছে করিনা হইলে আমাদের বর্ণিত দলিল। কথা বুঝাইছে? অতএব বোঝা গেল হাদিসুল বাবের মধ্যে এই আমরটা ইস্তেহবাবের অর্থে ব্যবহার হয়েছে। কথা বুঝছো? পরের ভাবে আসো, বাবুল মাজমাজাতি ওয়াল ইস্তিনশাকি মিন কাফফিন ওয়াহিদিন। এক চিল্লু পানি দিয়ে কুলি করা এবং নাকে পানি দেওয়া সংক্রান্ত বাব। কথা বুঝাইছে? তো এই বাবের অধীনে যে হাদিসটা আনা হয়েছে, এই হাদিসের রাবি হলেন হযরত আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। উনি বলেন, রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাজমাজা ওয়াস্তানশাকা মিন কাফফিন ওয়াহিদিন। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক চিল্লু পানি দিয়ে কুলি করতে এবং নাকে পানি দিতে দেখছি। এরপরে রাবি বলতেছেন, ফাআলা যালিকা সালাসান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটা 3 বার করলেন। কথা বুঝাইছে? তো এই রিওয়ায়াতের এক চিল্লুর কথা বর্ণিত হয়েছে, কোন কোন রিওয়ায়াতে 2 চিল্লুর কথা বর্ণিত আছে, কোন কোন রিওয়ায়াতে 3 চিল্লুর কথা বর্ণিত আছে, কোন কোন রিওয়ায়াতে 6 চিল্লুর কথাও বর্ণিত আছে। কথা বুঝছো? তো এই সবগুলো বৈধ আছে, যে কোনো এক পদ্ধতিতে কুলি করা এবং নাকে পানি দেওয়া বৈধ আছে। কথা বুঝছো? মাজমাজা ইস্তেনশাকের 2টা পদ্ধতি। একটা হলো ফসল, অর্থাৎ প্রথমে এক চিল্লু পানি নেওয়া কুলি করা, এরপরে পুনরায় আরো এক চিল্লু পানি না নাকে পানি দেওয়া, এটা হইলো গিয়া ফসলের পদ্ধতি। আর ওসলের পদ্ধতি হলো এক চিল্লু পানি না কিছু পানি দিয়ে কুলি করা এবং কিছু পানি দিয়ে নাক পরিষ্কার করা। কথা বুঝাইছি? এটা হলো ওসল। তো ফুকায়ে কেরাম আলাইহিমুর রহমান ওনারা বলেন মাজমাজা এবং ইস্তেনশাকের ক্ষেত্রে ফসল ওসল উভয়টা জায়েজ আছে, তবে ইখতিলাফ হইলো আফজল মাফজুল না, ফসলের পদ্ধতি আফজল না ওসলের পদ্ধতি আফজল, এই ব্যাপারে ফুকায়ে কেরামের মধ্যে ইখতিলাফ আছে। তো ইমাম আবু হানিফা আলাইহির রহমা এবং ইমাম মালিক আলাইহির রহমা, এই দুই ইমাম আলাইহিমুর রহমা ওনাদের মত হইল মাজমাজা এবং ইস্তেনশাকের ক্ষেত্রে ফসল আফজল। কথা বুঝছো? ওনাদের দলিল হইল আবু দাউদে তালহা বিন মুসাররিফ আলামা থেকে বর্ণিত আছে, তিনি বলেন, ফারাইতুহু ইয়াফসিলু বাইনাল মাজমাজাতি ওয়াল ইস্তিনশাক। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথকভাবে কুলি করতে এবং পৃথকভাবে নাকে পানি দিতে দেখছি। কথা বুঝাইছে? এইভাবে সহিহ ইবনু সাকান এই কিতাবের মধ্যে শকীক ইবনে সালামা আলাইহির রহমা ওনার থেকে একটা হাদিস বর্ণিত আছে। উনি বলেন যে আমি হযরত উসমান এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই 2 সাহাবীকে ওযু করতে দেখছি, এবং আমি দেখলাম ওনারা উভয়ে আফরাদাল মাজমাজাতা মিনাল ইস্তিনশাকি। কথা বুঝছো? যে আমি দেখলাম তারা উভয়ে এই পৃথক পৃথক ভাবে কুলি করতেছেন এবং পৃথক পৃথক ভাবে নাকে পানি দিতেছেন। এরপরে ওযুর শেষে ওনারা বলতেছেন, হা কাজা রাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওয়াজ্জা। আমরা উভয়ে এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওযু করতে দেখছি। কথা বুঝছো? এই 2 হাদিসের দ্বারা বোঝা গেল পৃথক পৃথক ভাবে কুলি করা এবং নাক পরিষ্কার করা, নাকে পানি দেওয়া হইল আফজল, উত্তম। আর ইমাম শাফি এবং ইমাম আহমদ ইবনে হাম্বল আলাইহিমার রহমা ওনাদের মত হইল মাজমাজা এবং ইস্তেনশাক ওয়াসলান আফজল। ওনাদের দলিল হইল হাদিস ওই বাব। তো ওনাদের দলিলের জবাব কি? ইমাম শাফি এবং ইমাম আহমদ ইবনে হাম্বল আলাইহিমার রহমা ওনাদের দলিলের প্রথম জবাব হইল, ওনাদের দলিল হইল বয়ানের জাওয়াজের উপরে মাহমুল। আর ইমাম আবু হানিফা এবং ইমাম মালিক আলাইহিমার রহমা ওনাদের দলিল হইল আফজলের উপরে মাহমুল। 2 নম্বর জবাব হইল ইমাম শাফি এবং ইমাম আহমদ ইবনে হাম্বল আলাইহিমার রহমা ওনাদের দলিল হইল হালতে ওজরের উপরে মাহমুল। কথা বুঝাইছি? আর আমাদের দলিল হইল সুন্নতে মুস্তামিরের উপরে মাহমুল। 3 নম্বর জবাব হইল ওনাদের হাদিস হইল মুআওয়াল আর আমাদের হাদিস হইল সরি, আর তাআরুজের সময় সরিয়ের তরজিহ হয়। এখন হইল কি ওনাদের দলিল কিভাবে মুআওয়াল হয় এটা বুঝতে হবে, ঠিক না? ওনাদের দলিল মুআওয়াল হওয়ার কারণ হইল
ওনাদের দলিলে আসছে যে মাজমাজা ওয়াস্তান শাকা মিন কাফিন ওয়াহিদিন, এক হাত এক চিল্লু দিয়ে কুলি করছেন এবং নাকে পানি দিছেন। কথা বুঝাইছে? তো এটা দ্বারা সম্ভাবনা আছে, এই হাদিসের মধ্যে সম্ভাবনা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক চিল্লু পানির কিছু অংশ দিয়ে কুলি করছেন আর কিছু অংশ দিয়ে নাকে পানি দিছেন, এটার সম্ভাবনা আছে। এমনি ভাবে সম্ভাবনা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান হাত দিয়ে কুলি করছেন আর বাম হাত দিয়ে নাকে পানি দিছেন, উভয়টা কিন্তু এক চুল্লি করে দিছে। উভয়টার সম্ভাবনা আছে না? কথা বুঝছো নি? তো অতএব বোঝা গেল ওনাদের হাদিসটা হলো মুআওয়াল, এখানে তাওয়িল করা যাবে, ব্যাখ্যা বিশ্লেষণ করা যাবে। আচ্ছা, এরপরের বাবে আসো, বাবুন ফি তাখলিলিল লিহিয়াতি, দাড়ি খিলাল করা সংক্রান্ত বাব। লিহিয়া কাকে বলে? দেখো, লিহিয়া হইল মুখের দুই পাশের যে হাড়ের উপর দাঁত অবস্থিত, ওই হাড়কে বলা হয় লিহিয়া। পরবর্তীতে ওই হাড়ের উপর যে লুম গজায়, ওই লুমকে লিহিয়া বলা হয়। কথা বুঝছো? এই নামকরণটা করা হয়েছে তসমিয়াতুস সাই বিসমিল মহল হিসেবে, দাড়িকেও বলা হয় লিহিয়া। কথা বুঝাইছে? তো মাসলা হইলো কি, এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখা হইলো ওয়াজিব, আর এক মুষ্টি থেকে অধিক লম্বা রাখা সুন্নতের খেলাফ। কথা বুঝছো? তো গাল এবং টুকনির নিচে যে লুম আছে এগুলো কি নাই, দাড়ি নাই, এগুলো কাটা জায়েজ আছে। তবে মুন্ডিয়ে ফেলা এটা হইলে আবার বেদাত। কথা বুঝছো? আর টুটের নিচে এবং টুকনির উপরে যে নিম দাড়ি বলে, ওই নিম দাড়ি এটা রাখা ওয়াজিব। কথা বুঝছো? মুন্ডিয়ে ফেলা মাকরুহে তাহরিমি। হ্যাঁ, এটা মুন্ডিয়ে ফেলা যাবে না। তো এই বাবের অধীনে যে হাদিসটা আনা হয়েছে, এই হাদিসটা হলো হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সংক্ষিপ্ত জীবনী হইলো, ওনার নাম হইলো আম্মার, ওনার পিতার নাম হইলো ইয়াসির, ওনার মাতার নাম হইলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। কথা বুঝছো? হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের 56 বছর পূর্বে মক্কায় জন্মগ্রহণ করেন। আর ওনার থেকে 62টা হাদিস বর্ণিত আছে এবং ওনার ইন্তেকাল হয় 37 হিজরিতে, সিফিনের যুদ্ধে। কথা বুঝাইছে? ওনার জানাজার নামাজ পড়ানো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাকে দাফন করা হয় সুরিয়ার আল রাকাহ নামক জায়গায়। রাকাহ, রাকাব হা ছোট হা মানে বলতা কি, আল রাকাহ নামক জায়গায় ওনার দাফন করা হয়। এই হলো হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা সংক্ষিপ্ত জীবনী। তো দেখো, হাসান বিন বেলাল উনি বলেন, রাআইতু আম্মার ইবনে ইয়াসিরিন তাওয়াজ্জা, আমি আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওযু করতে দেখলাম, ফাখাল্লালা লিহিয়াতাহু, এবং দেখলাম উনি ওনার দাড়ি খিলাল করতেছেন। ফাকিলা লাহু আও কালা, এটা সবকে রাওয়ি। ফাকুলতু লাহু আতুখাল্লিলু লিহিয়াতাকা, হাসান বিন বেলাল বলেন, আমি আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম, আপনি কি আপনার দাড়ি খিলাল করতেছেন? কালা ওয়ামা ইয়ামনাউনি, আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেন দাড়ি খিলাল করব না? অবশ্যই দাড়ি খিলাল করব। কেন না? ওয়ালাকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউখাল্লিলু লিহিয়াতাহু, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাড়ি খিলাল করতে দেখছি। লিহিয়া হলো দুই প্রকার, একটা হলো লিহিয়ায়ে খফিফা, হালকা দাড়ি, পাতলা দাড়ি, আর আরেকটা হলো লিহিয়ায়ে কাসসা, ঘন দাড়ি। লিহিয়ায়ে খফিফা বলা হয় ওই দাড়ি যার নিচের চামড়া দেখা যায়, ওটাকে বলা হয় লিহিয়ায়ে খফিফা। লিহিয়ায়ে খফিফার হুকুম হইল, লিহিয়ায়ে খফিফা চাই লম্বা হোক চাই খাটো হোক, চামড়া সহ দাড়ি দৌত করা হইল ফরজ। আর লিহিয়ায়ে কাসসা, লিহিয়ায়ে কাসসা দুই প্রকার, একটা হলো মুস্তারসিলা আর একটা গায়রে মুস্তারসিলা। একটা হলো ঝুলন্ত ঘন দাড়ি আর আরেকটা হইলো অঝুলন্ত ঘন দাড়ি। কথা বুঝাইছে? তো লিহিয়ায়ে কাসসা হুকুম হইল যে লিহিয়ায়ে কাসসা যদি অঝুলন্ত থাকে, লিহিয়ায়ে কাসসা যদি কি থাকে, অঝুলন্ত থাকে, তো ওই লিহিয়ায়ে কাসসার হুকুম হইল যে এরা দৌত করা যেভাবে ফরজ, ওই লিহিয়ায়ে কাসসারে দৌত করাও ফরজ। আর লিহিয়ায়ে কাসসা যেগুলো ঝুলন্ত, এগুলো দৌত করা ফরজ নয়।
তবে ওগুলো খিলাল করা হইলো সুন্নত। হানাফি মযহাবের মুফতাবি কল হইলো এগুলো খিলাল করা সুন্নত, এবং বাকি তিন ইমাম আলাইহিমুর রহমা ওনাদের মত হলো খিলাল করা সুন্নত। অর্থাৎ আইম্মায়ে আরবা আলাইহিমুর রহমা ওনাদের মতে এই গণদাড়ি ঝুলন্ত যেগুলো ওইগুলো খিলাল করা হইলো সুন্নত। আর যেগুলো চেহারার সীমানার ভিতরে আছে, যে গণদাড়ি চেহারার সীমানার ভিতরে আছে ওইগুলো ধৌত করা ফরজ। আর চেহারার সীমানার বাহিরে যেগুলো আছে ওইগুলো ধৌত করা ফরজ নয়, তবে খিলাল করা আইম্মায়ে আরবা আলাইহিমুর রহমা ওনাদের মতে হইলো সুন্নত। কথা বুঝাইছে? এখন খিলাল করা সুন্নত পদ্ধতি হইলো ডাইন হাতে কিছু পানি নেয়া, টুপনির নিচের যে দাড়িগুলো আছে এগুলোর গুড়া কি করবাই ভিজাইবে, ভিজাইয়া এরপরে ডাইন হাতের তালুর সাইড থাকবে বাহিরের দিকে, আর পিঠ সাইড থাকবে গলার দিকে রেখে ডাইন দিক থেকে খিলাল করা শুরু করবে। কথা বুঝাইছে? এটা হলো সুন্নত পদ্ধতি দাড়ি খিলাইলের।